আমাদের বাংলাদেশের ফখর বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের সবচেয়ে বড় এক আল্লাহর ওলি ছিলেন। আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আলাইহির জবান থেকে বয়ান শুনছিলাম। গহরপুরি মাদ্রাসার বয়ানে হযরত শেখ গহরপুরি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ফখর বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি পাকিস্তান পিরিয়ড ট্রেন উড়ছেন ঢাকার যাইতা, তখন ট্রেনও আছিল ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসও বইছেন, তখনকার ট্রেনের টিকিটের দাম আছিল 5 টাকা, তখনকার 5 টাকা বর্তমানে 5 লাখ টাকার সমান। আমার দাদাই 2 আনা দিল বলদ লইছেন, 2 আনা দিয়ে একাল বলদ বলে লইছিল। আস্তে এলাকার মানুষ উল্টিয়া গেছে, অবুকে 2 আনা দিয়ে লই লিছে একাল বলদ। আল্লাহ, আমার বাবাই গোফর গবরা আসি তখন এটা কিতা করে বাবা, 2 আনা দিয়ে আবার 2 লাখে গরু একাল বেলেলা কইন হি সময় 2 লাখ বর্তমান 2 কোটি টাকার সমান। হযরত শেখ গহরপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাজুল ইসলাম ফখর বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি আফার ক্লাস বইছেন ফার্স্ট ক্লাস। মেসাম মনে করিয়া তো হকির মনে করিয়া না, 700 টাকা পাঞ্জাবির গজ, 4 গজ লাগতো, 4 গজ বানাও দেখি 4 গজ দিয়া 700 টাকা গজ, 800 টাকা সিলাই গামে যাবাই। আল্লাহ কথা 12 মাস রোর ফেটিয়ার মুরগার রান্না খাবাই, খোয়াদিনে খাইতে দিই, কোটি টাকার মালিক হইল গামে যাবাই। কথা কই না দেখি বহুত লন্ডনে আমেরিকান কই ড্যাম কি আর বেটা বেটাগিরি দেখাইছ না আমরা লগে সম্পদশালী তুমি হইতে পারো, হুটকিচিরাও খাওয়া মাঝে মাঝে। আমরা মায়ের করে বেটিন ধরে হুটকিচিরা খাইতাম পারি না। দই আল্লাহর মেসাউরি হুটকিচিরা খাইতে গেলে, হ্যাঁ দই আল্লাহর মেসাউরি হুটকিচিরা খাইতে গেলে খোদার 12 মাস আল্লাহ রো আর মুরগার ফেটি খাবার। ইটা ফেট এমনি হয় না, মুরগার রান আর রোর ফেটি খাইয়া হয়। কথা কই না তুমি ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম তাইন কিতা টাট ক্লাসও বই যাবানি, তাইন তো ফার্স্ট ক্লাসও বইব, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তোমার যেন শেষ হন থেকে আমার শুরু। বইছেন তো লোকে বইছে, কতগুলো মাথার চুল নাই, মেসাব দেখলে ওলা টুকায় কপাল খোঁজ করে আর মেসাব বললে দেশটাও জ্বালাইলা। আপনারা মুফতি সাহেব নির্বাচন খালা হয়েছেন, দেশ জ্বালাইবা লাগে। উবায়দুল্লাহ ফারুক সাহেব যত উলামাই কেরাম নির্বাচন খালা হয়েছেন, দেশ জ্বালাইবা লাগে না রক্ষা করা লাগে? যদি ওই দেশ জ্বালাইবা লাগে না রক্ষা করবা লাগে? সুর পাটফার ডাহাজ গুণগুণ তোলার থাকে দেশকে হেফাজত লাগে উলামাই কেরাম আপনার সামনে নির্বাচন দাঁড়াইছে, দরিয়া রাখতে হইব, দরিয়া রাখতে হইব। আর কোনটা পারো আর না পারো হাসরের মাঠে তো হইতে পারবে। আল্লাহ আপনার এক বন্দা আলিম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হিসাবে একজন আলিম পাইছিলাম, বুট ফাঁস করুক আর না করুক অন্তত তানে সমর্থন করছিলাম। এই উসিলায় আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। খাওয়া যাইতো না, কথা কই না, খাওয়া যাইতো না। আর যদি বুট দেও আর যদি চুরি করে এক অংশ তুমি আছো, কথা কই না দেখি, যে করে বুট দিবা যদি চুরি করে এক অংশ তুমি শরিক, এলা যাও তুমি ব্যস্ত, কথা কই না হে যেন যাইব তুমিও না যাইবা। এখানে আমার কথা নেই, আল্লাহ কইরা ইয়া ওয়াইলাতা লাইতানি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হে যেন তুমিও না, কথা কই না বল হে যদি লাল করো যাইতে তুমিও। আর আবুল হাসান সাবর মতো উলামায়ে কেরামের আলিমুল্লাহর যদি সমর্থন করো, বিশ্বাস আসেনি এরা যে আল্লাহ হাসরের মাঠে জান্নাত দিব ইনশাআল্লাহ। এরা সমর্থনে থাকলে এরা তো আপনারা রেফালে যাইবা কি লইয়া যাইবা নি বুঝাই। আল্লাহ নবী ফরমাইন হাসরের মাঠে এক ফিরসাব আল্লাহ ওয়ালা যাইরা গে বেহেশত, আর এক বেটা ওলা যার কি দুজক, আর ও ফিরসাবরে আল্লাহ কইছেন ফিরিস্তা ওলারে ওনে তানে ওবাই লইয়া যাও, সিরা যাইতা তো ওবাই জকিগঞ্জ হইয়া 8 গ্রাম হইয়া খালিগঞ্জ হইয়া একবারে সরকর বাজার হইয়া শাহবাগ হইয়া ঘুরিয়া সিরা যাইবা। ফিরিস্তা ওলা কইন আল্লাহ ও তো দূর করে যাও, নবাই তো কোনা কোনে যাওয়া যায় বলে তোমরা কইছে হবাই দিতে তর্ক কর, হবাই যাও। আর ও যে বেটা দুজক যাই তো এই বেটাও সরকর বাজার উবা ফিরিস্তা ওলা ফিরে হন লইয়া গেছে। ও ফির সাহেব বলে ওবাই যাই ও বেটা একটা দিকে ও ফির সাহেব মনে আছে নি ভাত খাওয়াইস না একদিন, মনে আছে নি মাদ্রাসা দিতে কলম আসিল বা কলম লইয়া দিছি 5 টাকা দি, মনে আছে নি একদিন গাড়ি তুলিসলে বড়া লাগছে না ফিরি নিছি। ওই
তোমার ঘর ভাত খাইছি, তোমার দেওয়া কলম দিয়ে লেখছি, তুমি আমার ফিরি বাড়া দিয়ে জকি করে নিসলায় বলে তো এখন আমার আটকাই নিস। আপনারে তো আল্লাহ জান্নাত দিলাইছেন, ই পারমিশন তো আর রদ হইতো নাই, আমারে তো দিলেই আল্লাহ জাহান্নাম, আপনি কোনটা করোকা ফির চল লাইন থেকে বারোই গেছেন, বারোই আল্লাহর কাছে কারণ আল্লাহ জিকিলা বারোই লাই বলে আল্লাহ বড় বেশি করছে বলে বলে আটকাইছে কথা বলে আটকাইছে বলে কিতাই আটকাইছে বলে পাইতো পাইতো। আমিও তো কইতাম হাসর মাঠো কোনটা লাই আবুল হাসান সামনে বুট দিছি, কথা কই না দেখি আপনারা, আবুল হাসান সামনে বুট দিছি, যাইতাই বাড়িতাই না লইয়া যাও, কথা কই না দেখি, বিশ্বাস আছে তো? হ্যাঁ। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির চতুর্বর্ষে কিছু জেন্টলম্যান যারা মেসাব দেখতে পারে না, মাথার চুল নাই, এগিয়ে বইয়া বইয়া ইংসায় তার বৃত্তর জলিদার করে মোল্লা বেটায় 5 টাকা দিয়ে টিকিট দিয়ে ক্লাস 5 ক্লাস বই গেছে, দয় আল্লাহর বেতনও পাই মাত্র 5 টাকা। কত সময় মাঝে ডাক দে হুজুর, এগিয়ে আরো করে কয় মনে হয় মোল্লায় টিকিট করছে না, এগিয়ে কয় তুই যে কইতে জিকা কর বেটায় টিকিট করছি না, আর গিয়ে কয় তুই যে জিকাইতে বেটারে টিকিট করছি নি, বেটায় যদি জিকায় তুই টিটি নি, কয় এত তো আটকাই রে, কারণ টিকিট চাওয়ার অধিকার কার? আমি তো টিটি নাই বলে তার সাইজ জিকাইবে, কিন্তু তার শরীর তো জলের কত সময় অনেক টেলাবারে হুজুর, কোনো লড়াচড়া নাই হুজুর। 3 নম্বর বার ডাক দিয়ে হুজুর কি ভাই কি আপনি আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি না তো কাকে বলছি? একটি প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলুন তো দেখি, কাঠমোল্লা কাহাকে বলে? কি মোল্লা? যখন কি মোল্লা আরো জোরে হইতো পারছিল, তাই না কইছেন কাঠমোল্লা এইটাকে বলে। যেমনি এইগু দেখাইছেন কিতা বুঝুন, সালাম করবো না লইয়া খুশি আর যাইব, কত কই না দেখি আপনারা, সালাম করবো না খুশি আর যাইব, তেলে বেগুনে জ্বলিয়ে মোল্লা এগু কিতা দেখাইল লগর এটা মানে এই বেটা শিখ দিস না বেটার দিকা করা এগু দেখাইল কেনে, জিগায় হুজুর আপনি এটা দেখাইলেন কেন? কেন দেখাইছি এটা কি আবার বলতে হবে? বলে হ্যাঁ বলতে হবে। এখন ফখরে বাঙ্গাল খানো আর দিছি তো টার হয়েছে না, কইলা খসাই তোরা তো আঙ্গুল কয়টা? বলে 5টা। বলে খসাই সবচেয়ে পাওয়ার কোনটার বেশি? এখন তলে দিয়ে কল্লা দিয়ে চিন্তা করে কয় রে মোল্লারে কইলে তো হকটাও হইতে, হ্যাঁ কইলে এখন কোনটা হতে না মাতস না দেখাস না কোনটা সবচেয়ে পাওয়ার বেশি? এখন তো ভরসে বিপদ দেখাই তুই তো কোনটা দেখাইতো দেখায় হয় হুজুর এটারই সবচেয়ে পাওয়ার বেশি, বলে এটার নাম কাঠমোল্লা। কেমনে হইল? বলে কেমনে হইল ওখান কইতাম। বলে হ্যাঁ তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির ব্রেইন আসেনি, জ্ঞান আসেনি, এই এই নাস্তিক হলের তামাই মতো ইলিম আসেনি বা যেটা কই না আসেনি। তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, এই জেন্টলম্যান জ্ঞানী হল শুনে রাখো, এটার নাম কাঠমোল্লা হইল কেমনে? এই কাঠমোল্লার পাওয়ারের কারণে তসলিমা নাসরিন বাংলাদেশে থাকতে পারে নাই। আর জোরে এই কাঠমোল্লাদের পাওয়ারের কারণে দাউদ হায়দারের মতো নাস্তিক বাংলাদেশে থাকতে পারে নাই। এই কাঠমোল্লাদের কারণে দাউদ হায়দারের মতো নাস্তিক বাংলাদেশে থাকতে পারে নাই। এই কাঠমোল্লাদের কারণে কবি শামসুর রহমানের মতো নাস্তিক বাংলাদেশে থাকতে পারে নাই। এই কাঠমোল্লা উলামায়ে কেরাম আর তৌহিদের জনতা মুসলমান ইমানদারের কারণে বিগত 16 বছরের স্বৈর শাসক 1 ঘন্টার ভিতরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা হই না দেখি কাঠমোল্লা বুঝো আইসি নি? কাঠমোল্লা কারে কয়? सूरते नक़शे इलाही खुद तुई, सूरते नक़शे इलाही खुद तुई, आरिफ़े अशिया कमाई खुद तुई। मेंबर या बेटागिरी देखाइयो ना, चेयरमैन या बेटागिरी देखाइयो ना, एमपी या बेटागिरी देखाइयो ना, सरकार प्रधान हुआ बेटागिरी देखाइयो ना। तुम्हार मतो बहु सरकार, तुम्हार मतो बहु प्रेसिडेंट, তুমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তুমি তো বাংলাদেশের মন্ত্রী, তুমি ইউনিয়নের চেয়ারম্যান, তুমি ইউনিয়নের ওয়ার্ডের মেম্বার, তোমার মতো বহু মেম্বার
মেম্বার, তাম পৃথিবীর বাদশা ছিল ফেরাউন। কথা কই না দেখি, তাম পৃথিবীর বাদশা ছিল ফেরাউন, 400 বছর বাদশাহী করেছে। এর বাদেও গেছে 400 বছর পানির ডুবিয়া থাকছে। নীল দরিয়ার ফেরাউন ডুবিয়া 400 বছর পানির উপরে থাকছে, একটা পিঁপড়েও ধরছে না। এত বড় নাফরমান, এত বড় নাফরমান। সুতরাং ক্ষমতা পাইয়া অহংকারে ডুবিয়া তাকিও না। মেম্বার হওয়ার, চেয়ারম্যান হওয়ার, এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার, প্রেসিডেন্ট হও, এক নিমিষের ব্যাপার। কথা কই না, तूने मनसब आदब पाया तो क्या, तूने मनसब आदब पाया तो क्या, गंजोसी मोदर भी आता या तो क्या, गंजोसी मोदर भी आता या तो क्या। ভারতবর্ষের শেখ, ভারতবর্ষের বহু বড় আল্লাহর খলি আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, तूने मनसब, तुम मनसब মানে ক্ষমতা, মনসব মানে ক্ষমতা। তোমার ক্ষমতার দাপটে এলাকায় মানুষ থাকতে পারে না, তোমার ক্ষমতার কারণে এলাকায় মানুষ থাকতে পারে না, তোমার দাপটের কারণে এলাকায় মানুষ থাকতে পারে না। সকাল থেকে আসর পর্যন্ত 4-5 বার 10 বার দাস্ত হইছে, বিশ্বনাথ খাইত ঘুমাই কি, তাহলে আর কইও না আমার অবস্থা খারাপ। কথা কই না দেখি, মাত বার হয় না মুখে দি, तूने मनसब आदब पाया तो क्या, तूने मनसब आदब पाया तो क्या, गंजोसी मोदर भी आता या तो क्या, गंजोसी मोदर भी आता या तो क्या, कसरे आली शाद बनवाया तो क्या, कसरे আপনারা অসুবিধা, कसरे आली शाद बनवाया तो क्या, दबदबा भी अपना दिखलाया तो क्या, दबदबा भी अपना दिखलाया तो क्या। दबदबा भी मानी बेटागिरी, बेटागिरी আসেনি। কাইসর ইস্কন্দর আজম চল বসে, তোমার মতো বহু শক্তিশালী আছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এক নিমিষে আল্লাহ যখন ধরে মুহূর্তের ভিতরে খতম করিয়া দে। কসরে আলী কাইসর ইস্কন্দর আজম চল বসে, কাইসর ইস্কন্দর আজম চল বসে, জালাওয়ার সোহরা বরুস্তুম চল বসে, জালাওয়ার সোহরা বরুস্তুম চল বসে। এটা বহুত বড় বড় শক্তিশালী এখন দুনিয়া ছাড়িয়া গেছেন। সুতরাং তুমি এত বাহাদুরি দেখাই না, যদি আল্লাহ ধরে সাট ছুড়বার কোনো ক্ষমতা, যদি আল্লাহ ধরে, যদি আল্লাহ ধরে, দুনিয়ার মানুষ সাবধান, সাবধান। ক্ষমতা পাইয়া বড়াই করিও না, ক্ষমতা পাইয়া অহংকারে ডুবিয়ে থাকিও না। তোমার মতো বহু যুবক দেখছি রে ভাই, তোমার মতো বহু যুবক দেখছি, এমন দাপট ছিল, এত শক্তি ছিল, নিমিষের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে চলে গেছেন, নিয়ে গেছেন। কথা ঠিক না বেঠিক? আবার তোমার মতো বহু মানুষ পৃথিবীর বাদশাহী আল্লাহ দান করছে, তুমি ফেরাউন ক্ষমতা পাইয়া অহংকার করিয়া আল্লাহর নাফরমান হয়ে গেলা। অপরপক্ষে হযরতে সুলাইমান, আল্লাহর নবী হযরতে সুলাইমান শুধু দুনিয়ার বাদশা না, বা সুলাইমা দাদ মুলক সরবরি, বা সুলাইমা দাদ মুলক সরবরি, শুধুমতি খাতুম সদেও পরি, শুধুমতি খাতুম সদেও পরি। ও দুনিয়ার মানুষ, আমি সুলাইমানের বাদশাকে দিলাম শুধু মানুষের বাদশা না, সুলাইমান সমস্ত হাইওয়ানাতের বাদশা, সুলাইমান বাতাসের বাদশা, সুলাইমান জিনফুলের বাদশা, সুলাইমান মাসর বাদশা, সুলাইমান ফাকির বাদশা। তামাম জগতে যত সৃষ্টকুলের মধ্যে যা মখলুক আছে, তামাম মখলুকাতের বাদশা আমি সুলাইমানকে বানাইলাম। এর বাদেও সুলাইমান সেজদায় আল্লাহর কাছে কইন, আল্লাহ আল্লাহ তুমি আমারে শুকুর গুজার বান্দা হলোর ভিতরে অন্তর্ভুক্ত রাখিও। খার দোয়া আল্লাহ কবুল করব, যে মানুষটা আল্লাহর পক্ষে, যে মানুষ আল্লাহ। এই জন্য আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার বাবারে জিজ্ঞাসা করো, বাবা আজ থেকে 50 বছর আগে তুমি কেমন ছিলা? বাবা তখন জবাব দিব, রে বাবা আমিও এক সময় তোমার মতো যুবক ছিলাম। কথা হইল দিকে, আমিও এক সময় তোমার মতো যুবক ছিলাম রে বাবা, রাইত রে রাইন রাইত মনে করছি না।
বাঘ ভাল্লুক ভয় করছি না, কিন্তু এখন রে ভূত বার্তা কি মসজিদে যাইতে হইলে বহুত কষ্ট লাগে, লাগেনি? দার জওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি, در جوانی توبہ کردن شیوائے پیغمبری، وقت پیری گرگ ظالم می شود پرہیزگاری۔ আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মনে হয় কষ্ট হইব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বার থেকে বার হইছেন সফর এক জায়গা সফর যাইতে ইমাম আহমদ ইবনে হাম্বল যেই 100 বার আল্লাহর স্বপ্নে দেখছেন। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা খুব পেটে ভোক লাগছে। আমি খাইছি অবশ্য, আমি বললাম আগে লোট লইলে বাদে যেতে হবে না। খাওয়া দাওয়া হয়েছে নি আপনারা? বউতে হয়তো খাইছেন না, আচ্ছা খাইলেই ভাই ইনশাল্লাহ আপনারা ছুটি দেওয়া হইব, বইতে পারবো নি আরো 1 আধা ঘন্টা। হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বল যে 100 বার আল্লাহর স্বপ্নে দেখছেন, এইনো মানুষ আমিও মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বল যদি 100 বার আল্লাহর স্বপ্নে দেখেন তাহলে আপনি তো একবারও পারলাম না। কথা কই না? 12 জন সফর ঘুরতে আপনার মসজিদ আজিছেন, এসার নামাজ পড়িয়া এখন কেউ চিনে না, কেউ তো তানে মেহমান হিসেবে গ্রহণ করে না। মনে মনে ভাবলা যে রাইত মসজিদে থাকি যায়, খাইল সকালে মসজিদে ফজরের নামাজ পড়িয়া যাই মুগি, রাইত এসার নামাজ পড়িয়া মসজিদ হিসেবে খাওয়া দাওয়া করে দেখেন মুসাফির বেটা মসজিদের ভিতরে কইলা চাচা বারো এখানে বেটা আমি তো মুসাফির বলে বাবা মাফ করো আল্লাহ আসতে। বহুত মুসাফির অকল মেসাবর সুরত ধরিয়ে মসজিদে থাকে, আর রাইত আধা রাত কোনো হলো মাইক মসজিদের যা মাইকটা সব লিয়ে বাগি দেয়। এর লাগে কমিটির নিষেধ, তোমারে মুসাফির কাউ কাজ আছে তো মসজিদে গাইতাম না, আপনি দৌকা কই বেটা হাসাও কষ্ট দেওয়া যায় বলে যা আল্লাহ আল্লাহকে দেখুন 12 জন 12 লোক ফুটাইতেছে দেখুন ও আমার মাঝে আগুন দেখা যায়, কোন যায় কি ও আগুনে কান্দাতনো বইয়া কি আগুন তো হইতে হয় রাত হয়ে সুবহানাল্লাহ। জানা গেছেন না টিয়ে গিয়া দেখুন এক ফুয়ায় অন্য বইয়া রুটি বানার আর বেছে, রুটি বানায় আর বেছে, রুটি বানায় আর বেছে। বহুত সময় উবাইছেন, উবাইয়া এখন তার খান্তার যাইতে হইলে তো অনুমতি লাগবে। কত সময় বাদে তারে কইলা বাবা আমি তোমার খান্তা যাইতাম সেই আর আমার অনুমতি দিবাই নাই, আয়ুকা আউকা আইয়া উবাইছেন। কইলা বা আমি আপনার বইতাম পারিনি না, বউকা অসুবিধা নাই বলে আমি আপনার মনে হচ্ছে কত সময় আগুন তাবাইতাম বলে তাবাইন না, এটা বহুত তাবাইন সারা রাত বইয়া ফজরও তো উঠিয়া যায়, প্রায় মানুষ আগুন তাবাই। কইয়া হেতার তার তানে বয়াইছে আর হেতার তার ভিটা বলে আর মুখে লড়ে, ভিটা বলে মুখে লড়ে, আতর খাম আতে করে মুখর খাম মুখে করে। শাহিন আহমদের আম্মায় নগদ 500 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। শামসুল হক তার মা বাবার মাগফিরাতুল লাগি 5 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, শামসুল হক সাহেব মা বাবার মাগফিরাতুল লাগি 5 বস্তা সিমেন্ট দিবা, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আব্বা আম্মারে মাফ করে দাও, গরিকে রহমত ফরমাও, কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও, সবে আমিন ভাই। তো বইছেন বোয়ার পরে দেখুন ফুয়ার জবানে লড়ের আর আতর খাম করে, মুখে মুখের খাম করে। কত সময় বইতে কইল বা আমি একটা জিনিস জিকেইতাম আছিল তোমার বলে কিতা বলে তোমার জীবনীলা কোনো আশা উষা আসছেনি ফুরছে না, যদিও একটা আশা আছে, বাকি যা আছে সব ফুরে গেছে, একটা রয়েছে ফুরছে না। কইছি আল্লাহ রে দেখি আল্লাহ হয়তো ফুরাইতে পারে, সুবহানাল্লাহ হইতে ফুটছে কিতা বলে যা কইতাম সব ফুরে গেছে, কোনো আশা উষা রয়েছে না একটা বাদে বলে কিতা হয়েছে বলে রুটি বেশি বেশি হজ করেছি, সুবহানাল্লাহ কই না দিন ও রুটি বেশি বেশি হজ করছি। আর কইসলাম আল্লাহ রে আমার মাও নাই বাবা নাই, এগু বউ আল্লাহ ওলা মিলিয়ে দিতে আছে, গুরুবা চাইলে বেহেস্ত হুরবে আল্লাহ এক বেটি মিলিয়ে দিলেন হুজুর। আউয়াবিন চাষ তাহাজ্জুদ কোরআন তিলাওয়াত 5 ওয়াক্ত নামাজ মিস নাই। আমার বউর কোনোদিন তাজুদ মিস হয় না, আউয়াবিন মিস হয় না, চাষ্ট মিস হয় না, ওই কোরআন তিলাওয়াত মিস হয় না। আর আল্লাহ এত পর্দানিসীন একটা মেয়ে আল্লাহ আমারে মিলিয়ে দিয়েছেন, আমার বউর চেহারা বাই চাইলে আমার পেটের বুক মরি দেয়। বলে আশা বাকি রয়েছে কোনটা বলে বাকি রয়েছে শুনছি মেসা বকলর মুখো বর্তমান জমানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি যেই 100 বার আল্লাহর স্বপ্নে দেখছেন ইমাম আহমদ ইবনে হাম্বল,
এনে এখনো দেখছি না। আমি আল্লাহরে কইছি, ও আল্লাহ যতদিন দুনিয়াত রাখবাই তো ঠিক আছে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল না দেখাইয়া মত দিও না। খারে কর কথা কই না, খারে কর। در جوانی توبه کردن شیوای پیغمبری، در جوانی توبه کردن شیوای پیغمبری، وقت پیری گرگ ظالم می شود پرهیزگاری। সুফিয়ান সৌরি রে ভাই হজর হইতেন। সুফিয়ান সৌরি হজর খুব শৌখিন মানুষ, স্ত্রী ছাড়া কোনো কাপড় কিনতে না, এক পাঞ্জাবি 2 দিন কিনতে না। তখনকার জমানাত মানুষ বলে যাইতো জাহাজে হজর যাইতো, খাসা টাকার জমানা। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমাইন, জাহাজে উঠলাম, মানুষ আর মানুষ, একটা ছেলে আছে কঙ্কালের মতো, একবারে জীর্ণ শীর্ণ পোশাক, একটা শার্ট আর লুঙ্গি, সব মানুষ যাজো বইছে, এই ফুয়াটা যাজোর কোনাত বইয়া বইয়া তার কিতা করেন কাম করেন। এক সময় সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহির খাসা টেকার বস্তা চুরি হয়ে গেছে। এখন তো সারা যাজোর মানুষের টার্গেট ও ফুয়ার ভাই, দেখতেও চুরো লাগা লাগে। শার্ট একটা ফাটা লুঙ্গি, এখান 20,000 টন, ও ফুয়ায় মনে হয় নিছে। তাসমিয়া তান্দা দাদাজির মাগফিরাতুল লাগি 200 টাকা। আর তাসমিয়া আক্তার, তাসমিয়া বেগম দাদা দাদির মাগফিরাতুল লাগি 200 টাকা। আল্লাহ খায়রুল ইসলাম নানি, খায়রুল ইসলাম 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। আল্লাহ গরিক খায়রুল ইসলাম 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা, জমি হায়াত ফুরা ফরমা, আমিন ইয়া রাব্বাল আলামিন। কিতা কথা আসলাম, খাসা টাকা চুরি হয়ে গেছে। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি 1000 টাকার অবস্থা চুরি হয়ে গেছে। সারা জাতুর মানুষের শরীর তল্লাশি করা হল, সারা মানুষের টার্গেট ওফুয়াটাই। দেখতো তো লাগে ওলা জীর্ণ শীর্ণ শার্ট, একটা ফুরান লুঙ্গি, একটা ফিনতে বেরো, ও যাদের কুনাত বলে কেউ লোকে তার সম্পর্ক নাই। এসব দেখছে হে বাপ বালালা, এখন তো আমারে তল্লাশি করা হইব। প্রশ্ন কইছে, আল্লাহ চুরি খেয়ে করছে তুমি দেখছো, আমি তো চুরি করছি না। আল্লাহ চুরির অপবাদটাকে আমারে তুমি হেফাজত করো, হইয়াও জাজটাকে ফাল মারছে সাগর। সুবহানাল্লাহ। সাগর জাজ ফাল মারতে দেরি হয়েছে, ফানি আল্লাহ তার লাগে শক্ত বানিয়ে গেছে। জানো বেড়ে গিয়ে বইছে, বইয়া জাদর ভাই চায় আর মুসকি খালি আসে। সুবহানাল্লাহ কন্যা। যুবক 25-এর ভিতরে তার বয়স। এই যুবকে যদি পারে তুমি কেন পারো না? যুবকে যদি পারে তুমি কেন পারো না? পার্সিটির গেইটকে দাঁড়াও, জকিগঞ্জ এলাকার যুবক, আজ থেকে তওবা করো, কোনোদিন 3 তলা চুল যেন আর না কাটি। সেলুন হামাইয়াও গে দেখবা এই মেসি কাটিং চুল কোথাও ইতাও আপনার এলাকাতে আইছে না? হ্যাঁ দয়াল্লার সেলুন হামাইয়া খোয়া লাগে না, মেসি কাটিং চুল, নেইমার মার্কা চুল আসেনি, নেইমার মার্কা গেঞ্জি ভিন্ন আসেনি, ব্রেসলাইট একটা আসেনি, হাফ প্যান্ট ভিন্দেনি, ফুয়ার বয়স 25-42 লাখ, হাফ প্যান্ট ভিন্দে রাস্তার রাস্তায় আটে আর মোবাইল টিপে, হে যে আটে বেটাগিরি দেখায়, কয় আমার মতো আর কেউ আসেনি, আছে না নাই? হাফ প্যান্ট ভিন্দিয়া আটু উদলাইয়া, হাফ প্যান্ট ভিন্দিয়া হুজুরে জিজ্ঞা করো, হাটু উদলাইয়া হাফ প্যান্ট ভিন্দা সুন্নত? হ্যাঁ জোরে কই, হালাল না হারাম? আরো জোরে। ই ফতুয়ার পক্ষে খেয়ে খেয়ে দেখি আর তুলো চাই, আমি দায়ী না বা ফতুয়া আপনারা দিছ। এখন যদি ফতুয়ার উপরে আমল না করো, এর লাগি আমল না করো, তাহলে ফতুয়া আমরা পড়িলাম ছোটবেলা মক্তব দুয়া পদ্য, যে দোষ দেখিয়া করো অন্যের তিরস্কার, সংশোধন করো আগে সেই দোষ তোমার। আমরা গরু ফুয়াই রইছন, আমরা ভয়ন্তরে কোনোদিন হাফ প্যান্ট ভিন্দাইছি না, আমরা ভয়ন্তরে কোনোদিন প্যান্ট ভিন্দাইলাম না, আমরা ভয়ন্তরে কোনোদিন হাফ গেঞ্জি ভিন্দাইলাম না, আমরা ভয়ন্তর মাথার চুল কোনোদিন নেইমার মার্কা খাটাইলাম না, আমরা ভয়ন্তরে কোনোদিন মেসি আর নেইমার গেঞ্জি পরাইলাম না। যাও তুমি যাও, গিয়া দেখো আমরা ভয়ন্তর চেহারা বাঁচিয়ে দেখো, আর তোমার চেহারা তো আয়না দেখিয়া, আয়না তোমার চেহারা আমার ভুয়ার চেহারা এখনো করিয়া দেখিও। ও যুবক, তুমি তোমার চেহারার প্রতি ধিক্কার দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আমার নবীর তরিকায় মাথায় চুল ডিজাইনে রাখা যায় না, কথা হয়নি দিদি। আমার নবীর তরিকায় মাথায় চুল ডিজাইন করিয়া রাখা যায় না।
আমার নবীর তরিকায় পোশাক পরা যায় না, আমার নবীর তরিকা মোতাবিক তো পোশাক পরার কোনো ব্যবস্থা আসেনি, চুল রাখার ব্যবস্থা আসেনি, দাড়ি রাখার ব্যবস্থা আসেনি। ও যুবক, তোমারে কোন পুতে সাল্লা দিল, তোমারে কোন শয়তানি কুপরামর্শ দিল দাড়ি শেভ করতে হয়? তোমার কি বুকে খাবে না? তোমার কি বুকে খাবে না? আমার নবী উম্মতের জন্য কি না করেছেন তাই পর জমিন আল্লাহ রাসূল মায়ের খাইছেন উম্মতের দায়। কথা কই না দিলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রাসূল আইছেন, বইছেন, গোসল করছেন, উদলা তেল মাখতা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর তো তুলার চাইতে আরো নরম, আপনার শরীর মশা এবং মাছি বসা হারাম, এত খালা খালা দাগ কেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তাইফের জমিনে গিয়েছিলাম ইসলামের দাওয়াত লইয়া গো আয়েশা। ওই তাইফের জমিন, তাইফের মানুষ আমাকে বোঝে নাই, আমাকে চিনতে পারে নাই। 7 কিলোমিটার দৌড়াইয়া লইয়া গেছে, 5 মাইল আমারে দৌড়াইয়া পাথর মারতে মারতে আমারে নিচে একটা বাগানো গিয়ে আমি অজ্ঞান হয়ে গেছি। বাগানের মানুষ আমার মাথায় পানি দিছে, আমারে হুশ করছে, আমার মাথার থেকে রক্ত বের হইয়া পায়ের জুতা পর্যন্ত চট লাগিয়া গেছে। ও আয়েশা, এটার কোন তার দাগ না, আমার শরীরে বড় বড় কালো কালো দাগ, তাইফের জমিনের পাথরের আঘাতের চিহ্ন। ও আল্লাহর রাসূল, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দোয়া করলে আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। কথা কই না দিকে আপনারা, নবী দোয়া করলে বিরতই বলি যে আল্লাহর রাসূল আপনি যদি একটা দোয়া করেন তো আল্লাহর কাছে বলে, গো আয়েশা কিতা, ও আল্লাহ, আপনার অসুবিধা হয় না তো? ইয়া আল্লাহ, ও আল্লাহ, আয়েশা আল্লাহর রাসূল দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করতাও, আল্লাহ আমার শরীরটা বড় নরম, ওই কালো কালো দাগটা যদি তুমি মুছিয়া দিতাই, কইতো আয়েশার মুখ আল্লাহর রাসূলের দর্শন। আয়েশা সব খবরদার এমন কথা কইবাই না, সাবধান। ও আয়েশা, এমন শব্দ মুখে আনবা না। ও আয়েশা, সাবধান, তুমি এমন শব্দ ব্যবহার করবা না। কেন কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বলেন, আয়েশা, কিয়ামতের কঠিন মুসিবতের যেদিন শুরু হবে গো আয়েশা, আমার উম্মত বড় পেরেশানিতে থাকবে, আমার উম্মত বড় পেরেশানিতে থাকবে। কেন? কঠিন মুসিবতের দিনে আমি যখন আল্লাহর দরবারে হাজির হব গো আয়েশা, আমার শরীরের কালো কালো দাগ আল্লাহরে দেখাইবো। আল্লাহ, ইসলাম কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে মাইর খাইছি, পাথর দিয়ে আঘাত করছে, আমার শরীরে এখনো কালো কালো দাগ আছে। ও আল্লাহ, আমার প্রত্যেকটা কালো কালো দাগের বিনিময় আমার উম্মতকে জাহান্নাম থেকে মাফ করিয়া দাও। নবীর মায়া উম্মতের দয়া আসেনি, এরকম না আসেনি? উম্মতের ভিতরে নবীর দরদ আসেনি? ও উম্মতে মুহাম্মদের ভিতরে যদি নবীর দরদ থাকতো, নবীর বিরুদ্ধে উম্মত কোনদিন চলতে পারত না। কথা বলেন ঠিক না বেঠিক? তু কো যাও সুন্নতে আহমদ কো যা। তু আজকে আমি মাগরিবের পরে এক জায়গায় প্রোগ্রাম হচ্ছিলাম, ও ভাই মাঠ ভরা মানুষ, মনে হয় 2-3 জন মানুষের মাথার টুপি আর একটার মাথা তো কি নাই। সব যুবক হল জিগাইলাম, বাবা সব মুসলমান নি বলে, যে বলে হোসাইন টুপি কতজনের মাথাতে আছে? কইতে দেখি খালি লঙ্গি দিছে মাথা না, কিন্তু এই পরিস্থিতি মুসলমান। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাইবুদ নিসবত তোরা, বা মুহাম্মদ কাইবুদ নিসবত তোরা। ও যুবক, প্রতিজ্ঞা করো, মেসি তোমাকে জান্নাতে নিয়ে যাবে না, নেইমার তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। ইহুদ নাসারাদের কালচার তুমি গ্রহণ করেছো যুবক, কখনো তোমাকে ওরা জান্নাতে নিয়ে যাবে না, কারণ ওরা নিজেরাই তো জান্নাতে যাবে না। বলেন আল্লাহর ঘোষণা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। জানিয়ে রাখো, মেসির পথ অবলম্বন করছো, মেসি যে জাহান্নাম, তুমিও সেই জাহান্নাম। নেইমারের পথ অবলম্বন করেছো, নেইমার যে জাহান্নাম, তুমিও সেই জাহান্নাম। বর্তমান সাল কত সাল? 26 সালে একটা খেলা আছে রে, জানা আছে? মুখস্থ, মুরব্বীর মুখস্থ দেখা যায়, বড় সাংঘাতিক ঝুলা দেব।
বিশ্বকাপ আর্মি, কথা হয় না আর্মি। এই বিশ্বকাপরে কেন্দ্র করিয়া কত উৎসব, কত টেকা, কত কইলে দেখি আপনারা, কত টাকা খরচ হইব, কত টেলিভিশন বিকব, আবার কত টেলিভিশন লাথিয়া ভাঙ্গা হইব। মেসির ঘরের মেসি ফিল গোল দিতে পারলো না, লাখ মারি টেলিভিশন 26,000 টাকার শেষ, ভাঙ্গেনি। বোঝা যায় মেসি কোথার ময়ূর করে বাই মনে হয়। বাকি গেলে আল্লাহর হাওলা। তুমি যদি আল্লাহর হুকুম মানো, তুমি যদি আল্লাহর ফরমা বরদার হইতে পারো যুবক, ওই যুবকের জন্য যদি সাগরের পানি শক্ত হইতে পারে, এখন থেকে আমরা এখানে যারা আছে খালি ইল্লাল্লাহর জিকির মারো আর খাইল ফজরের নামাজ পড়িয়া গে একটা ফিফুলার উপরে ফু দিও, দেখিও ঠেক এখানি ভাঙ্গে, ভাঙবনি সেনে জবান ঠিক না, কথা কই না দেখি। সূরা ফাতিহা কোরআন শরীফে আসেনি, জোরে কই আসেনি? সৃষ্টির প্রথম থেকে যেদিন থেকে সূরা ফাতিহা নাযিল হইছে ওদিন থেকে আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবো, কথা কই না। কিন্তু সূরা ফাতিহা ঠিক আছে তো, নবী ফরমান সূরা ফাতিহার একটা নাম সূরাতুশ শিফা, সমস্ত রোগের ঔষধ। যাও তো এখন থেকে বদল পর্যন্ত খালি সূরা ফাতিহা পড়িও আর মাথার বেদনার বেটারে ফু দিও, দেখিও কমেনি। অথচ আমার নিজের দেখা ঘটনা, আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে বেটা আইছে পানির বোতল লইয়া কইছে হুজুর ফু দেও কা, যাও একই দিয়েছে না, ওই হুজুর বালাক করে ওটা ফু দেও, ও বালাক করে দিতাম নি বাদে, হাটিয়া পানি পড়ে গেছে। সুবহানাল্লাহ বলো, সব পানি পড়ে গেছে। মানে পীরে মস্ত মীরে মস্ত জমলে কি বাজারে মস্ত, অসুবিধা হন না তো? আর কত সময় হইতে নিউজ পীরে মস্ত মীরে মস্ত জমলে কি বাজারে মস্ত, মা গরিবা হালে মস্ত আশিকা দিদারে মস্ত। এরা হইল আল্লাহর ওলি, হক্কানি আল্লাহর ওলি যারা, এরা মুরিদের অন্তরের খবর লয়, আর বন্ড পীর যারা এরা মুরিদের সম্পদের খবর লয়। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি মুরিদ হইছেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইছেন রশিদ আহমদ গঙ্গোহী। মুরিদ হইয়া পীর সাহেবের দরবারে যাই না রাইন এইভাবে কয়েক বছর যাওয়া আসা করছেন, আখতা যাওয়া বন্ধ করে দিয়েছেন, 1 বছর গেছেন না। একদিন পীর সাহেব তার মুরিদের কাছে চিঠি লেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার জীবনে আমি কোনোদিন দেখছি না রে ভাই কিছু পীর ফকির আছেন এরা তার মুরিদরে সালাম করতে। পীররে যখন মুরিদে দেখে গিয়া ও দুইও পাওয়ার উপরে উভয় তুইয়া পড়ে, কথা কেন এটা আপনারা হয়তো দেখছেন না, আমি দেখছি উভয় তুইয়া পড়ে। আমি কই বড় ভালো হয়েছে উভয় তুইয়া পড়িয়া বুড়িয়ান বলে একটা খামড় দিত। হ্যাঁ খামড় মারলে কেন বলে পীর সাহেবের কাছে বরকত নিতাম, দেখতে আসলে পীর সাহেব সালাম দে না লাত মারে, কথা কই না দেখি। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কাছে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখছেন, ও রশিদ আমার কাছে মুরিদ হওয়ার পরে তোমার দিলের অবস্থা কেমন? সুবহানাল্লাহ না? হ্যাঁ পীর সাহেব যেমন মুরিদে তেমন। মুরিদে জবাবে লিখছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনার কাছে মুরিদ হওয়ার পরে আমার দিলের 3টা অবস্থা হইছে, 3টা। আরো জোরে, হুজুর আমার দিলের 3টা অবস্থা হইছে। 1 নম্বর 1 হুজুর আমার দিলের অবস্থা এমন হইছে, শরীয়তের যত আদেশ করণীয় আর শরীয়তের কিছু নিষেধ আছে, বর্জনীয় আসেনি। মিশা মাতা সুন্নত, ফরজ, ওয়াজিব, কিতা, জোরে কই, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, চুরি করা অবশ্য সুন্নত। হ্যাঁ চুরি করা গুনাহ নেই, সুদ খাওয়া তো হালালু। হ্যাঁ
ঘুষ খাওয়াও হালাল, এটা সব হারাম। ধরে কয় আমরা সমাজে সুদকুর আসেনি, সমাজের বড় সুদকুর মসজিদের মতল্লি আসেনি। ধরে কয় আমি এক জায়গা তোয়াজ গেলাম, আরে বাবার সভাপতির দিককে তো আমি ডরাইছি, কই কোন মাদ্রাসা শেখুল হদিস নাকি আল্লাহ জানে, ইয়া মোটা কপাল খড়, কত লম্বা দাড়ি, এই মোটা পাঞ্জাবি। আমার ইমাম সাহেব খানে খানে কইন হুজুর সভাপতি মতল্লি বিশিষ্ট সুদকুর। আমিও দিলাম সুদকুরের উপরে বয়ান। ভালো না খোঁজ করছে, খোঁজিয়া 5 মিনিট বাদে উঠে গেছে। ওই বাগিছে রে, আল্লাহ মায়া করছে, এই নাফর মানার কারণে যদি গজব না দিলে তো আমরা রে ভাইব। বাগিছে তো ভালো হইছে, বাগিছে তো ভালো হইছে। আসেনি ধরে কয় আসেনি, সুদকুর আসেনি, ঘুষকুর আসেনি। ধরে কয় কেন সুদকুর বা গাঁর সেরা মাতব্বর আপনারা সারা মিলিয়ে এখন না না তার তো টেকার অভাব নাই রে বাবা, এত বড় টেকাওয়ালা, তার 3 বউ আমেরিকাত, 2 বউ আবার লন্ডন, ফুড়ি আছেন কত গো অকলটি লন্ডন বন্ডন গেছেন। তোর ফুড়ি যদি 12 গু থাকে, তোর ফুড়ি যদি 100 গু থাকে, আমার গীতা কম নি, 17 গু ফু আর 12 গু ফুড়ি। ধরাই গেছে তো জায়গা দিবে কইতাম নি ঘটনা। হযরত শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আবু তুরাব রমজান শরীফে বয়ান করছেন, কইন বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তান আমলো মৌলভী বাজার গেছেন বলে এক এলাকা তো আজও ওই এলাকাতে হাজি সাহেব এই বেটার কারণে বড় কোনো আলিম ওয়াজ গেলে কেউ নিতে পারে না, বেটায় তার বাড়িতে নাকি এই বছর বাগার সাহেব আজও গেছেন, রাত বেটায় তার বাড়িতে দিছে। আর বাগার সাহেব বলে রাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া শুরু করছেন। বেটিয়ে বুড়ারে খালি কয় ও বুড়া 17 বছর হয়ে গেছে, বিয়ারে হুরুতা জন্মাইতে পারলাইলা। বাগার সাহেবে দোয়া করা গিয়া কোসা আপনার বাচ্চা কাচ্চা লাই দোয়া করো কাল্লায় বাচ্চা কাচ্চা দিতা। হযরত শেখ বাগার রহমতুল্লাহ আলাইহি এই সময় ফুরাত জজবাইত, এই সময় ফুরাত জজবাইত কা বেটা খান্দাত বইয়া কইছে সাহেব আমার কোনো হুরুতা নাই। আর বাগার সাহেব উঠে কইছেন আল্লাহ আল্লাহ তোমার বান্দা কইছে বাচ্চা কাচ্চা নাই, তারে হুরুতা দিয়া তুমি সুকুন্দা করি দেও। দোয়া করছেন পাকিস্তান বাংলাদেশের সময় হযরত আব্দুল্লাহ বাবু এলাকা তো ও বেটাই দিছে গেলেই জিকাই না নিবা সাহেব আপনার বাচ্চা কাচ্চা কজন হাল করছি জিজ্ঞাসা করেন না কত কইন না দেখি আপনারা না মাতলে মনে করুন কষ্ট করবো না জিকাই না নি গেলে আব্দুল্লাহ সাহেব জিকাই না হাজি সাহেব আপনার হুরুতা মুরুতা কদম বলে ভাই আল্লাহ মাফ করুক রে ভাই, তোবা করছি আর কোনোদিন মেজাব কল দিয়ে দোয়া করে বলে আর কইস না, তোবা করছি যদি বাগান সামনে পাইতাম ভাওয়াতরে কইলাম মনে বাবা তোমার দোয়া কান ফিরত নেও আবইরা বলে কত গুবাইছে বলে 17 গু ফুড়ি আর 12 গু ভুয়া। এক দোয়া যদি এমন হয় জুত করে দোয়া করলে কিতা বুঝুন কথা কই না, জুত করে দোয়া করলে দিছে কে জোরে কই এতগুর রিজেকর ব্যবস্থা কে করে। ও হাজি সাহেব কই চলো আব্দুল্লাহ 17 গুফুলের আল্লাহর হুকুম আলিম বলাইছে আলিম সুবহানাল্লাহ ওরা আসতে কই না। ও আব্দুল্লাহ সাহেব 17 গুফুলের আলিমা বানাইয়া 17 জন আলিমর কাছে আমার ফুড়িন বিয়া দিছি। ও আব্দুল্লাহ সাহেব আমার 12 গুফুয়া সবটি টাইটেল ফাঁস বলালা। ও আব্দুল্লাহ ও বাচ্চান ধরে মানুষ করতে গিয়ে আমার সব সম্পদ শেষ। সুবহানাল্লাহ বেকার গেছে না সার্থক হয়েছে বুঝে কই সার্থক হয়েছে। ফুয়া যদি বানাইতে চাও এইভাবে বানাও, হইতে চাও তুমি এইভাবে সন্তান বালা বানানি আর বাদ বানানি মূল কারিগর মা বাবার হাতে। মা যদি ফাতিমা হয় সন্তান হাসান হুসাইন হয়। আপনারা হাও হইন না নাও হইন না। মা যদি ফাতিমা হয় সন্তান হাসান হুসাইন হয়, মা যদি ফাতিমা হয় সন্তান আব্দুল কাদের জিলানী হয়, মা যদি ফাতিমা হয় সন্তান আল্লামা বায়ুমপুরি হয়, মা যদি
যদি ফাতিমা হয় সন্তান আল্লামা গহরপুরি হয়, মা যদি ফাতিমা হয় সন্তান শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান জন্ম দেয়। কথা কয়। আর যদি মা শাকেরা হয় সন্তান জুলওয়ালা হবে। কথা কয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যুবকরে খান্দাত বইয়া বইয়া দেখেন তামসা দেখেন মনে আসেনি? তামসা দেখেন খালি কইন তার হাতে হাতর কাম করে আর মুখে মুখের কাম করে। কইল হুজুর আমার জীবনের সব আশা পড়ে গেছে, একটা মাত্র আশা বাকি রয়েছে। ও হুজুর বর্তমান জীবনের শ্রেষ্ঠ আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল দেখছি না, আল্লাহর কাছে কইছি আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রে না দেখাইয়া আমার মত দিও না। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ফুয়ায় যারে ঘটনা বয়ান করছে ইনকে খারে কইছে, যারে দেখতো তানে কইছে, হে যদি জানতো তো কইল নেই। হ্যাঁ তাই যদি কইন ইমাম আহমদ ইবনে হাম্বল কইন তুমি ইমাম আহমদ ইবনে হাম্বল দেখছো না? কই জি না হুজুর দেখছি না, খালি নাম শুনছি, মনে বড় তামান্না হায় হায় যদি একবার তাই ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতাম। আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করি তখন পাকিস্তান থেকে আল্লাহর ওলি হল এইটা ফেদাউর রহমান দরখাস্তি, আব্দুল্লাহ দরখাস্তি, ফেদাউর রহমান দরখাস্তি, জিয়াউর রহমান ফারুকি। আরে ভাই যদি কোনো মানুষে আল্লাহর ওলি হলে দেখতো ফেদাউর রহমান দরখাস্তির চেহারা সূর্যের চাইতে আরো লাল। ফেদাউর রহমান দরখাস্তি আমার লাগানো 5 জন এখানে করলে যত মোটা ওই মতো মোটা, সূর্যের চাইতে আরো লাল চেহারা, বোঝা যাইতো এই মুহূর্তে আল্লাহর নূর খালি জলমল জলমল করে। আছে না কিছু মানুষের চেহারা খালি নূর নূর, আল্লাহর নূর খালি জলমল জলমল করে, চেহারা ভাই চাইলে বোঝা যায় যেমন ফাটিয়া নূর বাড়ি যেতে যায়। আছে না? যেটা কই না আছে না? গরপুরি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসার গরপুরি সাহর জীবনের শেষ মাহফিল, ওদিন গরপুরি সাহর মাদ্রাসার ওয়াজ আল্লামা বরুণার পীর সাহেব রশিদুর রহমান ফারুক দামাত বরকাতুহুম আইন তাই নাইয়া বইছেন চেয়ারও, আর গরপুরি সাহেব উঠিয়া কইছেন ও গরপুর এলাকার মানুষ জান্নাতি মানুষ দেখতাইনি। আল্লাহু আকবার জোরে ক। গরপুরে যেমনি কইছেন জান্নাতি মানুষ দেখতাইনি, বিশ্বাস করো বাবা আমিও আসলাম এই দিন ওয়াজও, আর তো গরপুরের ওয়াজও তো হাজার হাজার মানুষ, সারা মানুষ খুশির ঠেলায় উবাই গেছে, সারা মানুষ উবাই গেছে। যেমনি কইছেন জান্নাতি মানুষ দেখতাইনি, এর চাইতে খুশির খবর আর কি হইতে পারে? সারা মানুষ ফাল দিয়ে উবাই কইছে যে হুজুর দেখতাম, আর দি দেখাই না ও দেখিলাম। বরুণার পীর সাহেব বর্তমানে যে আছেন রশিদুর রহমান ফারুক, আমারও পীর সাহেব আদি দেখাইয়া কইলা ও দেখিলাও ও দেখিলাও। সুবহানাল্লাহ কইনা দেখি পীরে মস্ত মেরে মস্ত জমলেগি বাজারে মস্ত, পীরে মস্ত মেরে মস্ত জমলেগি বাজারে মস্ত, মা গরিবা হালে মস্ত আশিকা দিদারে মস্ত। আপনার আর এলাকার 2 মেসাব জোয়ারের পরে খাওয়া দাওয়া করে কইল রে বাবা কত আটি আইছিল ভাই, আটতে 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 মনে করো গেছেন কি এখানে বর্ডার খান্দাত পাহাড়ি অঞ্চল, আসরের নামাজের টাইম গেছে। এখন 2 জন মেসাব জমাত তো 2 জনই হইবে, এখন একজন আরো জন দেখো রে আরো 1 জন মানুষ পাইনি, পাইলে তো জমাতটা মোকাম্মল হয়ে গেল। ওলা বার চাইতে চাইতে মানে একবারে আসরের নামাজ শেষ হওয়ার ওয়াক্ত শেষ হওয়ার পথে আর মাগরিব ঢুকে যাব ওই সময় দোকানে ভালো থাকি এক বেটা লাকড়ি এক বোঝা মাথাত লইয়া পাইলাম এক হুজুরে আর হুজুরে কইল ও বেটা মনে কই দেখো চাই মনে কই বেটা এই নামাজ পড়ছে না, ও বেটা দেখে যাও ও চাচা নামাজ পড়ের জন্য বলে না আমি তো মানুষ তো কি জমাত পড়তাম, জলদি আও লাকড়ি বোঝা নামাও, অজু থাকলে অজু না থাকলে অজু তাড়াতাড়ি অজু করো,
এখান কইতো বেটা মেসা ওলোর সেরা বাসা একবার পাওয়ার কথা বাসা কইবা লাগে তো মেসা ওলো এখন দেখতে মুসলমান কিতা বেনাউজে থাকেনি বড় আস্তে কইন দেখি সুবহানাল্লাহ মুসলমান কিতা বেনাউজে থাকে গরকে ইশকে শৌকে গরকদ তন্দুরি আল্লাহু আকবার জোরে কই ও হুজুর দেখতে তো মেসা ওলা লাগে মুসলমান কিতা বেনাউজে থাকেনি এখান কইয়া বেটা কিতা বুঝাইছে মেসাবে কই হুজুর খবরদার ও বেটারে দিয়া আসরের নামাজ পড়াইতে হইব ও চাচা আজকে আসরের নামাজ আপনি পড়াইবা বেটা কই বাবা রে মা ফসাই দোয়া ফসাই আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো ইমাম হইছেন না আমি ওই ইমাম নাই কারণ ইমাম হলো রূপে যে গজব যায় কথা কই না হ্যাঁ যদি ইমামের মাধ্যমে তোমার ফায়দা কতখান হয়েছে যদি বুঝতে হয় ডেইলি রায় দিয়ে খালি ইমামের ফাতাত গি লাগাইলে আর খালি কইলেন হুজুর আমার 14 গোষ্ঠী আপনার পাওয়ার তলে কোরবান কত সময় খেদমত করতে কৌকা যদি বুঝতে হয় মুসলমান যদি বুঝতে হয় ইমামের মাধ্যমে তোমার লাভ কতখান হয়েছে বই বুঝাইয়া তো বলা কইয়া তো বুঝাইল যায় না মানুষের হবাই হামাইছে আর হবাই হামাইছে জাতামারির দরিয়া যদি কখলু আল্লাহ কত জীবনে বিসমিল্লাহ ঠিক করে কইতে পারত না এটা মুসলমান নাই মনে হয় ঠিক মতো বিসমিল্লাহ কইতে পারে না আবার সহিশুদ্ধ কেরাত দিয়ে নামাজ কেমনে পড়বো কথা কই না দিকে 60 বছর নামাজ পড়ছো বল কেরাত দিয়ে একদিনের নামাজ হইছে না ইমাম সাহেব সহি শুদ্ধভাবে একদিন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছো এক ওয়াক্ত নামাজ পড়ছো সহি শুদ্ধভাবে ইমাম সাহেবের কেরাত সহি শুদ্ধ হওয়ার কারণে তুমি যে সুকুম বুদাইগা খালো হইছে ইমাম সাহেবের পিছনে ও এক ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের কেরাত সহি শুদ্ধ হওয়ার কারণে আল্লাহর কাছে ও নামাজ কবুল হইছিল আর ও নামাজের উসিলায় আল্লাহ তোমারে মাফ করিয়া দিছে সুবহানাল্লাহ টের পাইছো না ইমামের পিছনে নামাজ পড়লে যে কি পরিমাণ লাভ ইমাম সাহেবের বেতন দিলে 5-7,000 10,000 টাকা বেটাগিরির মাতুর দোয়াই আল্লাহর উপায় নাই ইমাম সাহেব বছর পুরা বাদে কইলে আমার বেতন বাড়াও হোক কোনা থেকে উঠিয়া কই ইমাম বদলা বলে খেনে বলে লুবি তার ফুয়া 3 গু লন্ডন 2 গু আর লন্ডন আমেরিকাত সফর করে পয়েন্টে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মাসে মাসে দেয় এর বাদেও মাস পড়লে কয় ওটা কিছু বাড়াইয়া কোম্পানি বেতন বাড়ায় না এখানেরও ভাবলো যখন বাজারে চাউলিয়া 3 বস্তার টাকা খাইতো আপনারা এসে এটা নাই হ্যাঁ তো না হাও কন্যা নাও কন্যা যকিগঞ্জ বাজারে বসিমানোর দোকানদারের টাকা 1 বছর হয়ে গেছে ও যে কত সময় ওরা তো রমজানের টাকা আনছিল আর কইছিল বা দিমু ই সাইটে দিও যায় না কথা কই না দেখি চাউলিয়ার টাকা পাইতো ভুয়াতে নবু লন্ডন চাউলিয়ার দোকানে চুর হইয়া বই দিছে মসজিদের ইমাম সাহেবে কইছো বেতন বাড়াও হে উঠিয়া লাগে ইমাম সাহেব লুবি এর মতো স্বার্থপর আর বাটফার দুনিয়ার দ্বিতীয় আর কেউ নাই ইমাম সাহেব বাজারও গেলে মানুষের দেখবাই মাছ দিবার লাগি পাগল খরচ দিবার লাগি পাগল কই হুজুর নই কই টাকা দিবাও নেই কথা কই না এটা দেখছেন না মনে করেন আপনারা হুজুর টাকা নেই মাল নেই কাকে টাকা দিবাও নেই টাকার চিন্তা আপনি করেন ওখানে দিবাও নেই যেদিন পারেন দিন যেন এখান তার বিশ্বাস আছে হুজুরের পকেটও টাকা টাকা থাকলে জীবনে হুজুর বাকি রাখিয়া যাবে না আর রাখিয়া গেলেও খাইল ফজরের সকাল করে আগে আগে আমার টাকা আমার ঘর আইব এখান তার বিশ্বাস আছে না যেটা কই না আসেনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলা ফুয়ার আগ্রহ এমন পরিমাণ বাড়ছে এই পরিমাণ আগ্রহ ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলা তার ফুয়ার যুবকর চেহারার ভিতরে আল্লাহর নূর চমকে আল্লাহর নূর কথা কইরা দিল আছে না ইলা নমাজি ফুয়া তাহাজ্জুদ গুজারি ফুয়া চারটার নমাজও পড়ে আগুয়া বিনে পড়ে চারটার নমাজ আগে তা গত কয়েকদিন আগে এই টুকর বাজার সেইটা প্রোগ্রামও গেলাম তো এক ফুয়া খেদমতো আইলের বাই দেখলাম মাথার এই সুন্নতি পাগড়ি সুন্নতি দাড়ি সুন্নতি লেবাস আমি দেখিয়া বিশ্বাস করবানি মনে মনে খালি ভাবে কই এত সুন্দর চেহারা ফুয়াটার আর মনে হয় কোন মাদ্রাসা পড়াই কোন ছাত্র হইব এক পর্যায়ে যখন আইতাম তখন আমার হইল হুজুর অত সময় আপনার লোকে থাকলাম আপনার খেদমত করলাম একবার তো আমার নামখানো আপনি জিগাইলেন কইলাম রে ভাই ইন্নালিল্লাহ সরি আসলে তো তার জিকারের দরকার আছে জিগাইলাম ভাই আপনার নাম কইল আমার নাম উসামা হি উসামা নাই স্থান বদলায় যে
ঠিকও না হুজুর আমার নাম ওসামা ভাই আপনি কিতা করেন বলে আমি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্র। সুবহানাল্লাহ। বড় আস্তে কইলে দেখি সুবহানাল্লাহ। ভাই আপনারই পরিবর্তন হয় হুজুর, আমার এই পরিবর্তন তবলিগে হচ্ছে। আরো জোরে আরো জোরে ইলা ফুয়াইন নাই মনে হয় ভার্সিটির গেইটও গিয়ে খাড়ো হইও, কলেজ ভার্সিটির গেইটও খাড়ো হইও। যুবক মাথাত জ্ঞান থাকলে একবার মাথাত বালিশও মাথা লাগিয়ে চিন্তা করিও। ও যুবক তুমি চিন্তা করো, আমার মতো যুবক যদি এরকম হইতে পারে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি দাড়ি রাখতে পারে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি 5 ওয়াক্তের নামাজি হইতে পারে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি সুন্নতি বাবরি চুল রাখতে পারে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি সুন্নতি লেবাস পড়তে পারে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি হারাম থাকি বাঁচতে পারে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি বেহুদা হয়তো কাজ থাকি বাঁচতে পারে আমি কেন পারি না? ও জেলা যুবক, আমিও তো এরকম যুবক, সে যেরকম মানুষ আমিও তো সেই রকম মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবকটারে বলেন, রে বাবা তোমারে আল্লাহ এত উসাম কাম কোন আমলের মাধ্যমে দান করলো? তোমার জবানটাকে কথা বের হইতে দেরি, আল্লাহর দরবারও কবুল হইতে 1 সেকেন্ড দেরি হয় না। ইলা মকবুল মানুষ মনে হয় নাই বা দেশ দুই মেসে বেসা সারি দরিয়া কইলা চাচা আসরের নামাজ পড়াও বলে আসাও কনিবা পড়াইতাম বলে ওই চাচা তাড়াতাড়ি পড়াই দিও, কারণ নামাজ সময় একবারে কম, মাগরিবর থামাই গেলে তো আসরও যাইব মাগরিবও যাইব, তাড়াতাড়ি পড়াই দিও। কইলাতে আচ্ছা ঠিক আছে রে বাবা, ফাওয়াত দুই করে উবাই আল্লাহু আকবার। এখন তো চাচা রুকুত যাইব না, এক মেসে আর মাসে কালি টেলেন কইনি কি তো হইল থেরাপি জীবনে পড়ছে না কত থেরাপি। আর পশ্চিম বেউরিনি পশ্চিম বেউর গেরাম খতম থেরাপি শুরু হয়েছে। আর সুকুম বুদাই জীবনে তো তেরাই পড়ছে না, এই যে শহর ঠেলাই হামাইতে হামাইতে আগর খাতারা গেছে। এখন তো মসজিদ বড়া মুসল্লি আর সুরে খেরাত খতম থেরাপি শুরু হয়েছে। হাবিজ সাহেব তো বা তসবির তিলাওয়াত শুরু করছেন, এখন তো উবাইছে, এখন তো অবস্থা খারাপ, এখন লগরি করে খালি ঠেলায়। আর কত সময় দাদা খালি কইব আপনার নিজেই হইতেই তো নাই বলে আমরা ওই মা টাউন শহর এলাকা তো এগিয়ে আরো করে খালি ঠেলায় কি তো হইল রুকুন চাই এলাকাতে ফাওয়ে খালি ফাত ফাতি রাখে উবাইতে উবাইতে রয় কোনো সুরতে তা খতমে ইনুসুর আয়াত পড়ছে। আর 20 রাকাত কোনো সুরত শেষ করিয়া মসজিদের উঠানো বারোইয়া হয় খতম সুরতের আমি কোন মসজিদ লেখে নে বলে আইজ যে মুসিবত হবাইছিল আল্লাহ তুমি মাফ করো, আমি আর নাই ইলা হুকনা ফরেজ গান নাই মনে হয়। তো চাচা গেছো না আগে বেটা তখন রুকুত যায় না, এক মেসা আর মেসা খালি ঠেলাই ফাও বেদনা করেন না, না মেসাওয়ার ফাও জীবনও বেদনা করে না। হ্যাঁ 20 রাকাত না 100 রাকাত নামাজ পড়লেও কোনোদিন উফ হয়েছি না, কথা কই না দেখি ঠেলাই নাই। কারণ হইল মাগরিব লই যার বেটা রুকুত যায় না, কেন 60 রাকাত শেষ করতে করতে 1 ঘন্টা। জুম্মার বয়ান শেষ আরম্ভ করছেন ইমাম সাহেব 12টা 10, 1টা 20 বাজে গেছে, তাই না এই যে নমাজির করেন নমাজি 1টা 10 আইয়া ও কোনো বইছেন কত সময় ইমাম সাহেব চাই না, খালি টাইম দেখাই না ইমাম সাহেব, কথা কই না ইমাম সাহেব যদি টাইম ছিলেন না, ইমাম সাহেব যদি টাইম ছিলেন না। গত খাইলে মাহফিলও আসলাম আমি আর মমতাজ সাহেব বরদেশি, আমি বয়ান করছি 1:40 পর্যন্ত, বাদে তাই নিয়ে বয়ান করছি 2:30, এর বাদে নামাজ হয়েছে। আপনারা হইলে তো ফতোয়ার জড়ি বললো নি কিতা করলাম মেসা বলে নামাজ তো হয়েছে না, এখানে বলে প্রত্যেকদিন পড়িবার 1:30, তাই থেকে 2:30 মেসা বলে নামাজ পড়ো, এটা তো ফতোয়া মেসা বলে দেখি বানাইলে কথা হই না কইবারি না কইতে না। আর মেসা বলে জানাই না কত কোন সময় পর্যন্ত নামাজ পড়লে নামাজ হইতো না। আমার মসজিদের মতল্লি আইয়া কইল হুজুর একটা ফাইতিস হয়ে গেছে, তো কি তো হয়েছে নামাজের টেবিলে পড়াই লোক আপনি কইয়া আমি না গেছি মেম্বার দিলাম আমি যাই নামাজ ইমাম সাহেব কি নামাজ পড়াও গা একটা ফাইতে হয়েছে কিছু তো পড়াই দিতে আপনি আমার এখন জানে আমি তো টাইম চিনি না, আপনার টাইম চিন্তার করো টাইম চিন্তা হয়েছে পড়াই যাও দেখুন না মায়ের দুধ মুখে দেখে এমনি বার হয় অন্যকে খালি কইতে কইতে তো আলহামদু কইতে আসতে না শেষ কথা কই না দেখে করতে করতেও গান পড়িয়াছি না। তুমি বুঝি আমার টাইম হিকেই দিয়েছ, আমার অধীনে মিয়া মসজিদ চলবে, কথা কই না দেখি আমি হইলাম সাইয়্যিদুল কওম।
এই মহল্লার প্রেসিডেন্ট। আমি বুঝি চিনি না, কটা পর্যন্ত নামাজ তুমি আমার শিখাইতে আইছো? গুলার টিম কাটিয়েছিলি মাদ্রাসা, নামাজের টাইম শিখে আইছি না? চুপচাপ বলো থাকো, যখন টাইম হবে তখন নামাজ হবে। এই পরিমাণ ক্ষমতা যদি ইমামর থাকে না, এই ইমামের কোনো জাত নেই। কথা কই না? ইমাম সাহেব তো সুপ্রিম পাওয়ার। ইমাম সাহেবের যখন টাইম হবে তখন জামাত হবে। তুমি মসজিদে আইছো, নামাজে বনো থাকো। ইমাম সাহেব আসলে এমনিও নামাজ পড়াইবা। কথা কই না? দেখি ইমাম সাহেব আসলে এমনিও নামাজ পড়াইবা। তাড়াহুড়া করার কোনো সুযোগ নাই। আর মসজিদে আইয়া যেই মানুষের তাড়াহুড়া করে, শেখ সাদি রহমতুল্লাহ আলিয়া ফরমান এগুলোর মাঝে মুনাফিকের আলামত আছে। যে গিয়ে দোয়া লম্ব হইলে তাড়াহুড়া করে, বিরূপ মন্তব্য করে, মসজিদে আইয়া উড়াউড়ি করে, তাড়াহুড়া করে, বুঝিয়ে নিও এগুলোর মাঝে মুনাফিকের আলামত আছে। বেটা 1 ঘন্টা বাদে সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আতা সালাম হইবে যায় দাঁড়িয়ে বাড়ি, আচ্ছা কিতা কিতা করলাই, কিতা হয়েছে বাপ? লো তো লম্বা নামাজ, মাগরিব হয়ে গেছে। বলে রে বা দমলে উড়াউড়ি করে না, সূর্যটা হয়ে গেছে। আপনি দেখো না, মেসাবে ফালর চিপাওয়ালা চাইয়া দেখেন সুবহানাল্লাহ, নামাজ আরম্ভ করতে যেন সূর্য আসিল, এখনো সূর্য অন্য রয়েছে। আরো জোরে আইয়া হুজুরে কইন চাচা সূর্যটা যেন আসিল অন্য রয়েছে। বলে তো আমার প্রতি রাগটা বেকার করলাই। এখন মেসা কইন চাচা আপনার বাড়ির দিকে কথা বলে যে কেরামতের দেখাইছে বাবা সূর্য দিকে আপনার কথা শুনে। সুবহানাল্লাহ কইন না? গরকে এশকে শৌকে গরকত তন্দুরি, এশক হায় আউয়ালিন ও আখিরি। আল্লাহর বান্দা মুরব্বি এখন আমারে চিননি। আমি হইলাম ভারতবর্ষের ইসলাম প্রচারক, সর্বপ্রথম ইসলামের দাওয়াত যিনি দিয়েছেন আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ খাজা উসমান হারুনি। আরো জোরে খাজা উসমান হারুনি, খাজা উসমান হারুনি আমার নাম। তুমি দেন জানিয়া রাখিও। তুমি দেন যে সময় আমার লইয়া এইভাবে টিটকারি করে, আমি আল্লাহরে কইছি ও আল্লাহ ওরা তো আমার চিনে না, তুমি তো আমার চিনে, একটু পরিচয় দিয়া দিও। আরো জোরে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যুবক সাগরের পানির উপরে জানু বেড়ে বইছে, আমরা তো জাহাজে গেলাম, যুবক তো পানির উপরে বসা। এক পর্যায়ে তার থেকে আমরা বিলীন হয়ে গেলাম, সেও আমাদেরকে দেখে না, আমরাও তারে দেখি না। খানায় কাবা তোয়াফ গেলাম, হাজার হাজার মানুষ খানায় কাবা খালি মানুষের তোয়াফ করে আর পড়তেছে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। আমি তোয়াফ করি আখতা দেখলাম হো ফুয়াটা হো কুনাত বইয়া খালি তসবিহ পড়ে। আমি গেলাম তার কাছে গিয়ে যে গেলাম, বাবা তুমি কি তার অমুক নাই নিবা, যাচো তা কি যে ফসলাই ও সুফিয়ান চৌধুরী নিলি বউ। সুবহানাল্লাহ কইতা নাই? হ্যাঁ, তুমি আমার নাম দেখি জানো, খালি তোমার নাম নাই, তোমার 14 গোষ্ঠী নাম জানি। এখানে গাঁর নাম, গ্রাম, ইউনিয়ন, থানা, ওয়ার্ড যা আছে সব জানি। বলে ইতা কিতা করে সম্ভব? বলে অত এখন আগ্রহী না, যেন যতখানো আসো ততখানো থাকি যাও। সেখান জানার তোমার কোনো প্রয়োজন নাই। বলে আমার জানার লক্ষ্য কৌতূহল যাচ্ছে, একবার তা হইবে নি। বলে কইতাম পারমু, তবে তুমি তো বেশি বেজুর জায়গা তার দিলিস। কথা কই না? ও সুফিয়ান সৌরি, রুহ জগত তুমি আসলাই, আমি আসলাম তোমার পিছনে, তুমি আসলাই আমার সামনে। ও সুফিয়ান সৌরি, রুহ জগত তুমি ছিলে আমার সামনে, আমি ছিলাম তোমার পিছনে। তখন তো রুহ জগত দেখা হইছে, তোমারও মনো নাই, আমার কিন্তু মনো আছে। আল্লাহ যে কোনো অবস্থায় দুনিয়া তোমার সাথে আমার মোলাকাত ঘটাইয়া দিছে। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলে, লো যুবক, সাগরের পানি তোমার জন্য শক্ত হয়ে গেল। ও যুবক, আল্লাহর ওয়াস্তে একবার তা কইবে নি রে বাবা, আল্লাহ তোরে এত উঁচা মুকাম কোন আমলের মাধ্যমে দিলা? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যেমনে কইছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলে ওখান মনে রাখেন যেন পয়েন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কইছেন, তুমি আহমদ ইবনে হাম্বলটা দেখলে খুশি নি? বলে হুজুর খুশি হইব না নে? কইন ইমাম আনা ইমাম আহমদ ইবনে হাম্বল। যেমনি কইছেন এখন কিতাব বুঝেন, ফুয়া খুব বেজার হইছে, বেলাইন ফলাইছে একবার, আর হাট ফলাইছে একবার। কয় তোর রুটি রে আল্লাহ মিলে দরজা এনজা করি।
এমন খান্দা আরম্ভ হয়েছে, দুই এজনে খান্দা আরম্ভ হয়েছে রে বাবা। কেউ মরলে হইলা মানুষে বিলাপ করিয়া কান্দে না, কানতে 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 এক সময় দুই এজন তামসইন ইমাম আহমদ ইবনে হাম্বল জিগাইন, বাবা তুমি কান্দিলা এখানে? হে জিগাই তুমি কান্দিলা এখানে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি একটা কারণে কান্দিছি। হেও কয় আমি একটা কারণে কান্দিছি। বলে তুমি কোন কারণে কান্দিছো? বলে হুজুর আমি কান্দিছি ও কারণে যে হুজুরের বাড়িতে মানুষে লাইন ধরে হুজুরের লগে দেখা করবার লাগি, যে হুজুরে দেখা করবার লাগে হুজুরের বাড়িত মানুষ যায় রাত দিন 24 ঘন্টা মেহনত করিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল দেখবার লাগে তার বাড়িত যায়। আমি কিন্তু যাইতাম পারছি না, আমি আমার আল্লাহর কাছে কইছিলাম ও হুজুর যুগ শ্রেষ্ঠ আল্লাহর বলি আমার মতো এক নালায়েক আওরার মাঝখানে ইমাম আহমদ ইবনে হাম্বল রে আল্লাহ আমার কাছে পাঠাইছে। আমার আল্লাহ এত মেহরবানি করছে, আপনি খান দিলা কেন? বলে আমি খান দিছি রে বাবা একটা কারণ আমার মনে হয়ে গেছে। তুমি তোমার আল্লাহর কাছে কইছিলা ও আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রে আমারে না দেখাইয়া মত দিও না, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রে দেখাইও। এই কথাটা আল্লাহ এমনভাবে কবুল করছে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রে হাওরের অঞ্চলে তোমার কাছে আল্লাহ পাঠাইছে। ও বাবা তোমার কথা জবান থেকে বের হইতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। এত মারাত্মক কোন আমলের মাধ্যমে তুমি এত উঁচা মুকাম লাভ করলাই? একটু কষ্ট করি আমলটা আমারে হইবাইনি। ওই হুজুর ও তো আপনি আসল জায়গা তার দিলেছেন এখান তো না কই অন্য কোনো কিন্তু না বাবার কথা জানার দরকার, এখান না জানলে তো হইতো না রে বাবা। এই জিনিস জানানোর দরকার। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ ফরমায়েন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমরা সময় দেখবাই চাচাই আস্তে রাত উঠতে ঘুম লাগে না, উঠে তাহাজ্জুদ 2-4 রাকাত পড়ছেন। বদর দিন মসজিদে গিয়া কেউ তানে মাতার না জিকার করে না রাত উঠিছিলাম রে ঘুম লাগে না, উঠে তাহাজ্জুদ 4 রাকাত পড়লাম। ইলা উঠনা বলে নাই মনে হ্যাঁ না, রাত উঠতে ঘুম লাগে না, উঠে তাহাজ্জুদ 4 রাকাত পড়লাম। তো তুমি তাহাজ্জুদ পড়ছো না হো যাক জিকার করে জিকাইছে নি তোমার? তুমি যাচ্ছি কেন খোকেনি যা ফসলাই শেষ কথা না খাই লোবাই গেছিলাম ও পশ্চিম বেউর গ্রামবাসীর উদ্যোগে ওয়াজ লোবাই গেছিলাম। ওয়াজও গিয়া দেখলাম তারা মসজিদের টাকা তুলে 10,000 টাকা দিয়ে আইছি। আপনারা বুঝাইতে পারি না 10,000 তোমার কেউ কইছে নি কেন কইবা লাগে? কইস দিয়ে আইসলে যে শেষ হ্যাঁ দেখার দরকার নেই, দেখানোর দরকার নেই। যারে দেখাইবার তারে দেখাও, যার কাছে খোয়ার তার কাছে খোয়া। যদি কবুল হয়ে যায়, যদি লাইগা যায় জান্নাত। সুবহানাল্লাহ কইনা যদি লাইগা যায় জান্নাত। বিশ্বাস আছে তো? যুবকে কয় হুজুর আমার একটা আমল আছে, একটা আমল সেটা হলো প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আল্লাহর দরবারে ইস্তেগফাররত অবস্থায় থাকি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ কইরা ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার মতো মাফ করে নেওয়ালা আর কেউ নাই, আমার মতো দয়া করে নেওয়ালা আর কেউ নাই, আমার মতো মেহেরবানি করে নেওয়ালা আর কেউ নাই। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমারে কত দয়া করছি, হায়াত দিলাম। আমি আল্লাহ তোমারে কত দয়া করছি, দেখার লাগি 2টা চোখ দিলাম। আমি আল্লাহ তোমারে কত দয়া করছি, দেখার লাগি 2টা চোখ দিলাম, ধরার লাগি 2টা হাত দিলাম, হাঁটার লাগি 2টা পাও দিলাম, শোনার লাগি 2টা চক্ষু দিলাম, কথা বলার লাগি আমি আল্লাহ তোমারে জবান দিলাম। এর চাইতে আল্লাহ কত বড় বড় নিয়ামত হল আল্লাহ দান করিয়া কইন ও দুনিয়ার মানুষ, আমার চাইতে ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই, আমার চাইতে দয়া করনেওয়ালা কেউ নাই। তুমি আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে মাফ চাও, আমার কাছে মাফ চাও। তুমি মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে 1 সেকেন্ড দেরি হবে না। ফারমু তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখান ফুড়িতে তো ওযু করা লাগেনি, ঠেকা লাগেনি, সময় লাগেনি, আধা ঘন্টা সময় যায় তো
এক মিনিটের ভিতরে আধা মিনিটের ভিতরে শেষ ফার্মু তো পড়ে যাবে ইনশাল্লাহ আর তে বইতে খাইতে ঘুরতে নাইতে আটিয়া যাইয়ার রাস্তা পাই বেকার মুখ বন্ধ রাখার দরকার নাই আস্তাগফিরুল্লাহ পড়ো হ্যাঁ বেকার অহিতুক আলাপ আলোচনা না করি আস্তাগফিরুল্লাহ পড়ো গিবত সুগল করে না করি আস্তাগফিরুল্লাহ পড়ো আল্লাহর কাছে সবসময় ইস্তেগফার হালতে যদি জবানটা রত রাখতাম পারি আল্লাহ রাব্বুল আলামিনে ওই যুবক যদি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর ওলি হইতে পারে তাহলে ইনশাআল্লাহ ও আল্লাহ তো এখনো আসো বুড়ো হয়ে গেছে মনে হয় হ্যাঁ মাঝে মাঝে ঘুমাই যায় না এইটা থেকে আল্লাহ ফাঁক নাই আল্লাহর ঘুম আছে না বুড়া হইনি দাড়ি পাইতেছে হ্যাঁ দাঁত পড়ে গেছে এটা আল্লাহর আসেনি তা সব থেকে আমার আল্লাহ পাক এবং পবিত্র সুতরাং আল্লাহ অতীতে যখন কোনো কিছুই ছিল না তখন ছিলেন একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ অতীতেও ছিলেন বর্তমানেও আছেন ভবিষ্যতেও আলহামদুলিল্লাহ এখন আপনারা মাশাআল্লাহ রাত প্রায় 12টা বাজে সাব হল আমি আপনারা মূল্যবান সময় নষ্ট করছি আমি আপনার এলাকার লাগে নয়া মানুষ এখন একবার কোনটা হইতানি আপনারা কেউ টাকা পয়সা কিতা দিতা মসজিদও আমি তো সুবহান আলী পানিত পড়ে গেছে আল্লাহ সুবহান আলী তার মেয়ে ফানিত পড়ে গেছেন আল্লাহ আসো মেয়ে পাইছেন নি আমরা কিতাব দোয়া করতাম তাই বাঁচিছে নি মেয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আয় আল্লাহ এই মেয়েটার হায়াত বরকত দাও ভাই উঠিও না আপনারা মেহরবানি করে উঠুন না কেন আপনি চিনি আছেন ও তুই কেন আগে কই না খানি আছে খাইয়া যাও আল্লাহ সিন্নির মধ্যে আল্লাহ বরকত দিব আলহামদুলিল্লাহ এখন আপনারা মসজিদ তো আপনারা নয় মসজিদ খামর সিমেন্ট লেখাও কা সিমেন্ট 2-4 ব্যাগ সিমেন্ট যে যত ব্যাগ ফরাইন মুফতি সাহেবের কাছে তো আপনারা যে পরিমাণ দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে মনোয়ার হোসেন মাহমুদি সাহেবের কাছেও দিছেন আর আমি তো আপনারা এখানোর লাগে নতুন হিসাবে আবদার করলাম আসুন আল্লাহর কোনো বন্ধা 2-4-5 ব্যাগ সিমেন্ট দেনওয়ালা যদি তখন তাহলে লেখাও কাজে আমি 1 ব্যাগ সিমেন্ট দেবো 2 বস্তা সিমেন্ট দেবো 5 বস্তা সিমেন্ট দেবো বেশি পারলে বেশি দোকা কম পারলে অন্তত 1 বস্তা করে লেখাও কা আল্লাহ তোমার বন্ধা গুলার তৌফিক দান করে সবে আমিন কয় আসুন নি এখন তো আল্লাহর মধ্যে আওয়াজ দোকা যে আমি 2 বস্তা 4 বস্তা 5 নাম কিতা আবু তাহের সাহেব 3 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জামিয়া হায়াত পুরা ফরমাও আয় আল্লাহ আবু তাহের সাহেবের হায়াত বরকত দাও রুজির মধ্যে বরকত দাও খানদানের মধ্যে ওলি পয়দা করে দাও আল্লাহ নজরুলের রহমতের সময় আল্লাহ তোমার বান্দা গুলার দুনিয়া আখিরাতের বাহলাই নসিব ফরমাও সবে কো আমিন আর কে আওয়াজ দোকা 10 বস্তা নাম কিটা হাসান আলী জনাব হাসান আলী সাহেব ও গ্রামর নেই জনাব হাসান আলী সাহেব 10 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর না আবার রাত 12টার সময় আওয়াজ হয়েছে না তো সিডনিরও দাওয়াত পাইছেন আপনারা তাহলে তো ফেটো একটু বুক লাগতো না সারাই মিলিয়ে জবান খুলিয়ে এখন নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জামিয়া হায়াত পুরা ফরমাও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও রুজির মধ্যে বরকত দাও দুনিয়া আখিরাতের বাহলাই নসিব ফরমাও আল্লাহ সেহত আফিয়ত জিন্দেগি নসিব ফরমাও সবে কো আমিন আর শুননি কেউ এবাদুল খাফনা 2000 টাকা নাম কিটা শরীফ উদ্দিন সাহেব 10 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আল্লাহ আপনার বান্দাদের নাম দিলা শরীফ আল্লাহ তোমার বান্দারে শরীফ বানাইয়া দাও জোরে করে কোন একবার আমিন আল্লাহ রুজির মধ্যে বরকত দাও আল্লাহ খানদানের মধ্যে ওলি পয়দা করে দাও দুনিয়া আখিরাতের বাহলাই নসিব ফরমাও আয় আল্লাহ ভালো আওলাদের মধ্যে বরকত দাও সেহত আফিয়ত জিন্দেগি নসিব ফরমাও সবে আমিন কই আর আছেন কেউ ভাই আল্লাহর কোন মসজিদ রে ভাই আল্লাহর কোন মসজিদ দিলে কম তো না ইনশাল্লাহ আপনি দিয়া দেখেন না একবার দিয়া দেখো আপনার মালও বরকত হইব হায়াতও বরকত হইব রুজির মধ্যে আল্লাহ বরকত দিব 2 বস্তা 4 বস্তা 5 বস্তা 3 বস্তা না পারলে 1 বস্তা সিমেন্ট দেখিয়ে দাও 1 বস্তা সিমেন্ট আল্লাহ সুফরাকান্দি জামিল আহমদ 2 বস্তা সুফরাকান্দি জামিল আহমদ সাহেব 2 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর ইনটা কি সুফরাকান্দি কেমন দূর ও গাঁও তো আওয়াজটা দিত রে অন্তত তান বাড়িয়ালাই হুনকে তান যেন বইয়া লাগাইছেন 2 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জামিয়া হায়াত পুরা ফরমাও আয় আল্লাহ মাআল্লাহ আওলাদের মধ্যে বরকত দাও আল্লাহ খানদানের মধ্যে ওলি পয়দা করে দাও আল্লাহ দুনিয়া আখিরাতের বাহলাই নসিব ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা এবং আমরা খেউরের দুনিয়া আখিরাতের কোনো ঘাট আল্লাহ তুমি আটকাইও না আর কে আছে
খায়রুল ইসলাম পশ্চিম বেউর 2 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা জামিয়া হায়াত ফুরা ফরমাও আল্লাহ রাত 12টা বাজে নজুলের রহমতের সময় আল্লাহ আপনার বান্দা হল দিল কুলি আপনার কোন মসজিদে সদকা করাও আল্লাহ তার সদকারে কবুল ফরমাও ইয়া আল্লাহ এলাকার উপরে আপনার খাজ রহমত আর বরকত নাজিল ফরমাও ইয়া আল্লাহ এই तमाम এলাকার तमाम মুর্দেগান নগলরে maaf করে দাও আল্লাহ রুজির মধ্যে বরকত দাও হায়াতের মধ্যে বরকত দাও সিহত ও আফিয়ত ও জিন্দেগি নসিব ফরমাও সবে কো আমিন আর আসুন লিখো মাশাআল্লাহ ভাই নাম ফাঁস বস্তা কবির আহমদ সাহেব দুবাই প্রবাসী কবির আহমদ সাহেব দুবাই প্রবাসী 5 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা রুজির মধ্যে বরকত দাও হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ আচ্ছা কোন গাঁও ও গান জনাব আতিকুর রহমান সাহেব 5 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর বরকত দাও হায়াতের মধ্যে বরকত দাও মাল আওলাদের মধ্যে বরকত দাও আল্লাহ দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও আল্লাহ খানদানের মধ্যে ওলি পয়দা করে দাও সবে কো আমিন আর আসুন লিখো শেবুল আহমদ বিজেপি নতুন চাকরি হয়েছে ট্রেনিং গান মাশাআল্লাহ কিতা নাম শেবুল আহমদ সাহেব বিজেপিত নয়া ভর্তি হয়েছেন ট্রেনিং দিল আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বান্দা বিজেপিত ভর্তি হয়েছেন ইয়া আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও আয় আল্লাহ দুশমনের দুশমনি থেকে আল্লাহ তুমি হেফাজত রাখিও ইয়া আল্লাহ সৎ উপায়ে রুজি রোজগার করার ব্যবস্থা আপনি করিয়া দিও সবাই কো আমিন আর আছেন নি কেউ হাবিবুর রহমান মা বাবার মাগফিরাতুর লাগি 5 বস্তা হাবিবুর রহমান সাহেব মা বাবার মাগফিরাতুর লাগি 5 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর আল্লাহ হাবিবুর রহমান সাহেবের হায়াত বরকত দাও মা বাবার কবরের আযাবরে maaf করে দাও ইয়া আল্লাহ কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও গরিব রহমত ফরমাও খানদানের সমস্ত মুর্দে গান্ডে maaf করে দাও আয় আল্লাহ জিন্দা ওর হায়াত বরকত দাও আমরা প্রত্যেকের লাগি বরকতে হায়াত আপনি দাও আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও রুবেল আহমদ সাহেব বাচ্চা আয় আল্লাহ আল্লাহ এই বাচ্চারে পরীক্ষাত ইয়া আল্লাহ আমাদের ইমতিহান ও কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ পশ্চিম বেউর 5 বস্তা জি হানিফা আহমদ পশ্চিম বেউর 5 বস্তা হানিফ আহমদ সাহেব পশ্চিম বেউর 5 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও আল্লাহ হায়াতের মধ্যে বরকত maaf করে দাও সবে আমিন কই আর কে আছেন জলদি জলদি কও দুধ ভিল্লা কান্দি 2 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ ফিল্লাকান্দি তো বক্কা দূর আছে জি আমরার দোয়া তো ফিল্লাকান্দি পর্যন্ত গেছে কি মাশাআল্লাহ তোলা বাকি রইছে রে ও হায় রে হায় আয় আয় নাম কিটা আব্দুল ওয়াদুদ সাহেব ফিল্লাকান্দি হুজুরের ছাত্র 2 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জামিয়া হায়াত ফুরা ফরমাও শাহাবুদ্দিন 2 বস্তা শাহাবুদ্দিন সাহেব 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জামিয়া হায়াত ফুরা ফরমাও আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও মাল আওলাদের মধ্যে বরকত দাও দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও আল্লাহ খানদানের মধ্যে ওলি পয়দা করে দাও জিন্দা বান্দা तमाम রে maaf করে দাও দুনিয়া আখিরাতের কোনো ঘাটও আল্লাহ তুমি আটকাইও না সবে আমিন কই আব্দুল্লাহ 5 বস্তা সিমেন্ট বাহারউদ্দিন 5 বস্তা সিমেন্ট বাহারউদ্দিন সাহেব 5 বস্তা সৌদি আরব প্রবাসী বাহারউদ্দিন সাহেব হ্যাঁ সৌদি আরব প্রবাসী বাহারউদ্দিন সাহেব 5 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর কিতা বুঝো দোয়া গেছে কি তো জায়গা মতো হ্যাঁ সৌদি তো দোয়া কবুলের জায়গা নাই গেছে কি নাই জায়গা মতো তারা আপনারা কিতাব পারছেন কথা কই না দেখো আপনারা আর বাড়ছাইলা কিতা জোরে জোরে একবার আল্লাহু আকবার কো আরো জোরে কই না একবার আল্লাহু আকবার আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও হায়াতের মধ্যে বরকত দাও রুজির মধ্যে বরকত দাও তনতনের মধ্যে বরকত দাও আল্লাহ আমরা যত প্রবাসী ভাই ওগুলা আছেন तमाम হায়াত বরকত দাও রুজি রোজগারের ব্যবস্থা আপনি করিয়া দাও আয় আল্লাহ কত প্রবাসী ওগুল কত ধরনের সমস্যা আছে আল্লাহ तमाम অসুবিধারে আপনি সুবিধা বানাইয়া দাও আরো জোরে নাম প্রকাশে অনিচ্ছুক 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও নাম না করার পিছনে 2টা কারণ একটা হইল হয়তো নাম কইলে অহংকার ভিতরে ঢুকি যায় এক আর 2 নম্বর কারণ হইল যে এন টাকা পয়সা হয়তো একটু বেশি আছে যদি নাম কই না এলাকার মানুষের সিলিন্ডার যেতে আমারলে 20 বস্তা নিয়ে দেওয়া লাগে হ্যাঁ ও কারণে
আসগর আহমদ সাহেব 10 বস্তা। হ্যাঁ, সৌদি প্রবাসী আসগর আহমদ সাহেব 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। ও তারার কিতা হইছে ভাই, ঠান্ডা হামাই জীবনে মুখে দিনা কিতা জোরে করে একবার কোন আল্লাহু আকবার। আয় আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আল্লাহ আপনার বান্দা সৌদি আরব রুজু করিয়া দেশ হইয়া, ইয়া আল্লাহ আল্লাহ আপনার কোন মসজিদে 10 বস্তা সিমেন্টের ওয়াদা আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। হায়াত ও বরকত দাও আল্লাহ, রুজির মধ্যে বরকত দাও, খানদানের মধ্যে ওলি পয়দা করে দাও। দুনিয়া আখিরাতে কোনো ঘাট আল্লাহ তুমি আটকাইও না আল্লাহ। আমরা সবার লাগি দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও। আব্দুস সামাদ সাহেব বৈরাগী বাজার 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। জামিয়া হায়াত ফরমা। হ্যাঁ, ওয়াহিদ আব্দুল ওয়াহিদ সাহেব 2 বস্তা সিমেন্ট লেখরান। আব্দুল ওয়াহিদ লেখেন যেন, লেখাত ছুটলে তো যাবে না। হ্যাঁ, আব্দুল জলিল সাহেব, আব্দুল জলিল সাহেব 1 বস্তা নেই, 1 বস্তা সিমেন্ট আর নগদ 100 টাকা আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। জমিয়া হায়াত ফুরা ফরমাও। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও আল্লাহ। খানদানের মধ্যে ওলি পয়দা করে দাও, সবে আমিন কই। এই মসজিদ খান খাম হইতো আমার দেখে তো বড় দুঃখ লাগছে। খলিলুর রহমান সাহেব 1 বস্তা সিমেন্ট। আমার তো নিজের দুঃখ লাগছে ভাই, মসজিদ খান তো একবারে এই খালি ফিলার উঠে গেছে নি একবারে, এখানে ঠান্ডা যে খাড়া হয়ে পড়েছে মসজিদ খানে দেখলে দুঃখ লাগে না নিবা। আল্লাহর কোন মসজিদ আল্লাহ, আমরা তো সব ঘর বানিয়ে থাকি। হ্যাঁ, আমরা সব ঘর থাকি, ছাতও থাকি, বিল্ডিংও থাকি। জি সাচ্চু আহমদ সাহেব 4 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও। ও আল্লাহ আপনার কোন মসজিদ হইতো আপনার বন্দা হলে দিল খুলিয়া দিরা। ও আল্লাহ আল্লাহ এই গোর করতে গিয়ে যত জিনিসের দরকার আল্লাহ আপনার কুদরত থেকে সাহায্য করো আল্লাহ, আপনার কুদরত থেকে সাহায্য করো আল্লাহ। এই গোরের যত সামান লাগবে আল্লাহ আপনার কুদরত ভাবে আল্লাহ আপনার সাহায্য করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহর গোর মসজিদ উন্নয়ন হইতো আপনারা চাইন তো কে চাইন থেকে আমার হাত তুলো, 2 হাত বলা মাশাআল্লাহ। আল্লাহু আকবার। সবাই কো ও বাউয়া ধরাও ডাইনার পকেট হারাও, একটা পকেট খালি যাইতো না, ডাইনার পকেট হারাও। হ্যাঁ, দেলওয়ার আহমদ সাহেব কাপড় ব্যবসায়ী জকিগঞ্জ 5 বস্তা সিমেন্ট। আয় আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও। নাম গীতা শাহিন আহমদ সাহেব 1 বস্তা সিমেন্ট আর নগদ টাকা 100 আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। জমিয়া হায়াত ফুরা ফরমাও। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও আল্লাহ। খানদানের মধ্যে ওলি পয়দা করে দাও। লুৎফুর রহমান সাহেব পশ্চিম বেউর 5 বস্তা সিমেন্ট না নি আল্লাহ কবুল ফরমা। 5 বস্তা দেখছেন নি লুৎফুর রহমান 5 বস্তা আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আর হকলরে সিন্নি দেওয়ার ব্যবস্থা করে রাইত হয়ে গেছে অনেক। আমার লাগে আপনারা দোয়া করবা, আমি আপনারা লাগে দোয়া করবো আল্লাহ আমরা সহি সালামতে প্রত্যেকের যার যার গন্তব্যস্থান দিন আল্লাহ পৌঁছিবার তৌফিক দান করে সবে আমিন কই। হ্যাঁ, জলদি জলদি দোকান। আব্দুল মতিন সাহেব খাফনা ওয়াদা আছিল 1000 দিলাইছেন, আরো 1000 তার নামে ওয়াদা লেখকা। আব্দুল মতিন সাহেব খাফনা ওয়াদা কি তো 1000 দিলাইছেন, আরো 1000 লেখাইছেন আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আমবাড়ি 1 বস্তা সিমেন্ট। আব্দুস সামাদ সাহেব আমবাড়ি, আব্দুস সামাদ সাহেব আমবাড়ি 1 বস্তা সিমেন্ট। আব্দুস সামাদ সাহেব আমবাড়ি, আব্দুস সামাদ আমবাড়ি 1 বস্তা। ইমামউদ্দিন লোহার মোড়, ইমামউদ্দিন সাহেব লোহার মোড় 5 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। জমিয়া হায়াত ফুরা ফরমা। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা রহিম সাহেব 1 বস্তা সিমেন্ট। আব্দুর রশিদ মাদার খাল সৌদি প্রবাসী 5 বস্তা সিমেন্ট লেখছেন নি আব্দুর রশিদ মাদার খাল না কিতা 5 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। 10 বস্তা লেখাইছিল, তার মা মারা গেছেন, মাগফিরাতুর লাগি আরো 2 বস্তা আছে। মাশাআল্লাহ। জনাব শরীফ আহমদ সাহেব 10 বস্তা লেখাইছিল, আম্মা মারা গেছেন, মাগফিরাতুর লাগি আরো 2 বস্তা। আল্লাহ আয় আল্লাহ আমার শরীফ ভাই আম্মারে আপনি মাফ করে দাও আল্লাহ, কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ, আওলাদের ফুকতে সদকারে কবুল ফরমাও আল্লাহ। এর খবর খান তান রুহে বাকরিয়া পৌঁছাই দাও সবে আমিন কই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সিমেন্ট 10 বস্তা। নাজমুল হোসেন সাহেব 10 বস্তা সিমেন্ট। নাজমুল হোসেন 10 বস্তা সিমেন্ট। নাজমুল হোসেন 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। জমিয়া হায়াত ফুরা ফরমাও। কাতার প্রবাসী আলামিন পূর্ব বেউর আগে তাই দিছেন আর অবস্থা, এখন আরো 2 বস্তা।
কাতার প্রবাসী জনাব আল আমিন আল আমিন সাহেব পূর্ব বেউর 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আল্লাহ জমি হাজাত পুরা ফরমাও, আল্লাহ রুজির মধ্যে বরকত দাও, তরুতরের মধ্যে বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইসমাইল আলী 200 টাকা, ইসমাইল আহমদ সাহেব নগদ 200 টাকা। ছেলে তানবীর আহমদ 3 বস্তা সিমেন্ট, ছেলে তানবীর আহমদ আরো 3 বস্তা সিমেন্ট, ছেলে তানবীর আহমদ 3 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাত পুরা ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আল্লাহ আমরা গুনাহগার, আপনি গফফার। আল্লাহ নজরুলের রহমতের সময় সাদা দাড়ি ওলা মুরব্বী হল্লাইয়া নজন ভাই এখন হুফাজ কোরআন হল উলামায়ে কেরাম হল। আল্লাহ পর্দা নশীন মা বোন করলে আপনি মুনিমর দরবার গোলামি বেশে ভিখারির বেশে সাইলুর বেশে হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ শাবান মাস মেহরবানি করে আমরা জিন্দেগির গুনাহ কাতরে আপনি মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা জিন্দেগির तमाम গুনাহ কাতরে আপনি মাফ করে দাও। আমরারে বরকতে হায়াত আপনি দান করো, আমরার লাগি সিহত ও আফিয়ত জিন্দেগি নসিব ফরমাও ইয়া আল্লাহ। এই মুবারক শাবানের যত রহমত বরকত আমরারে দিয়া মালামাল ফরমাও আল্লাহ। এই মুবারক মাহফিলের আরম্ভ থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাও। আপনার বান্দা হলে দিল খুলি আপনার কোন মসজিদে সদকা করছেন আল্লাহ, तमाम সদকাতরে কবুল ফরমাও আল্লাহ। এর উসিলায় এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করে দাও। আমরা যে জায়গাটা আটকে গেছি আপনি আমরা উদ্ধার ফরমাও, আমরা লাগে জিয়ারতে হারমান নসিব ফরমাও। এই মুহূর্তে আমরা পক্ষ থেকে সোনার মদিনায় লক্ষ কোটি দরুদ আর সালাম পৌঁছাইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।